হাইকোর্টে ফের তৃণমূল বনাম তৃণমূল। সন্দেশখালীর তৃণমূল নেতা দিলীপ মল্লিকের বিরুদ্ধে একেবারে অভিযোগ দায়ের করেছেন এবং হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, বেআইনি এবং অসামাজিক কাজের অভিযোগ করায় উল্টে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধেই এফআইআর দায়ের করেছেন এই দিলীপ মল্লিক। দেখো, একদমই কলকাতা হাইকোর্টের কাছে এই অভিযোগই করেছেন দেড়মজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হাজি সিদ্দিক আলী মোল্লা, এবং তার বক্তব্য হলো যে তিনি দিলীপ মল্লিকের বেআইনি কাজের প্রতিবাদ করেছিলেন এবং তার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন বলে তাকে এই ধরনের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে এবং পুলিশ তাকে ডেকে পাঠানো হচ্ছে, তার প্রাণের সংশয় রয়েছে, এই ধরনের অভিযোগ করেছেন। ফলত তিনি দুটি মামলা করেছেন, একটি নিরাপত্তা চেয়ে এবং অপরটি তাকে যে মামলায় পুলিশ ডেকে পাঠিয়েছে সেই মামলায় রক্ষা কবচ চেয়ে মামলা করেছেন। ফলে যেটা মনে করা হচ্ছে যে আগামী সোমবার দিন এই মামলার বিচার প্রক্রিয়া কলকাতা হাইকোর্টে শুরু হতে পারে এবং তার পরবর্তী পর্যায়ের নির্দেশ কলকাতা হাইকোর্ট ওই দিনই দেবে। ধন্যবাদ তোমার। ইউনূস শাসনে এখনো পর্যন্ত বাংলাদেশে একের পর এক হিন্দুদের উপর আক্রমণের ঘটনা ঘটছিল, আর এবার আক্রমণের শিকার হলো খ্রিস্টানরাও। বড়দিনের রাতে খ্রিস্টানদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হলো। বড়দিনের উৎসব চলাকালীনই হামলা হয়। সংখ্যালঘু খ্রিস্টানদের 17টি বাড়িতে আগুন লাগিয়ে দিল মৌলবাদীরা। বাংলাদেশের বান্দারবনে আক্রান্ত সংখ্যালঘু খ্রিস্টানরা। প্রায় 90-100-এর মতন আমরা এখানে বসবাসরত আছি। প্রায় 19টা ঘর আছে এখানে। 19টা ঘরের মধ্যে 16টা ঘর পুড়ে গেছে। তো রাত থেকে আমরা আমাদের একটা খ্রিসমাস উৎসবের জন্য আমরা গির্জায় গেছিলাম, আর আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানও ছিল, ওখানে যোগদানের জন্য গেছিলাম। তো যখন মানে অনুষ্ঠানটা প্রায় শেষ, আমরা যখন আসতে চাইছিলাম এদিক থেকে আমরা দেখলাম যে একেবারে আগুন, মানে মনে হয় আমাদের পাড়ে পড়ে গেছে। তো ওখানে মানে দূরের থেকে দেখছি যে সব ঘর পুড়ে গেছে। এর আগে আমাদেরকে একটা হুমকি দিচ্ছিল এরা, কয়েকজন লোক, স্থানীয় লোক, মানে এরা বিভিন্নভাবে আমাদেরকে ঘর বাড়ি পুরা দিবে আর আমাদের বিভিন্ন জানে মেরে ফেলার একটা হুমকি করছিল। তো এর জন্য আমরা লামা থানায় একটা মানে অভিযোগনামা দায়ের করছিলাম। এখন আমরা দিন যাপন করি জনসাধারণ মানে ঘর বাড়ি ছেড়ে সারা, আর আমরা আমাদের বাচ্চা কাচ্চা একেবারে অসহায় অবস্থা, ঘর বাড়ি নাই, খাওয়ার মতো কিছু নাই। অর্থাৎ বাংলাদেশে এবার আক্রান্ত খ্রিস্টানরা 17টি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। আর এই পরিস্থিতিতে এক্সঅ্যান্ডেলে আওয়ামী লীগের পোস্ট যে ইউনূস সরকারের অধীনে কেউ সুরক্ষিত নয়, অসাংবিধানিক ও অসহনশীল ইউনূস সরকার। বড়দিনের উৎসব পালনের সময় 17টি বাড়িতে আগুন, গ্রাম ছাড়ার জন্য হুমকি দেওয়া হয়েছিল দাবি স্থানীয়দের। পোস্ট করেছে আওয়ামী লীগ। স্থানীয়দের দাবি অস্বীকার পুলিশ ও স্থানীয় প্রশাসনের। এক্সঅ্যান্ডেলে দাবি আওয়ামী লীগের।